আচ্ছা, পরবর্তী যে টুলটি রয়েছে সেটার নাম হলো পেন্সিল টুল। অর্থাৎ গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে ব্রাশ টুলের মাধ্যমে কিভাবে রং করা যায়, অর্থাৎ একটা ব্রাশের মাধ্যমে কিভাবে রং করতে পারি। এবার একই জিনিস জাস্ট পেন্সিলের মাধ্যমে রং করা। তাহলে আমরা কি করতে হবে, আমাদের যে কোনো একটা পেজ আমরা এখান থেকে নিয়ে নিলাম, এখন জাস্ট পেন্সিলের মাধ্যমে রং করি। দেখেন আমাদের জাস্ট পেন্সিলের মতো হয়ে গেছে, অর্থাৎ রং পেন্সিল যেমন থাকে ঠিক পেন্সিলের মাধ্যমে আপনারা রং করতে পারি। এখানে আমরা বিভিন্ন টাইপের ব্রাশ নিতে পারি, সেটাকে অপাসিটি কমাতে পারি, বাড়াতে পারি, বা সাইজ বাড়াতে পারি, হার্ডনেস কমাতে বাড়াতে পারি, মোড চেঞ্জ করতে পারি, অপাসিটি কমাতে পারতে পারি, জাস্ট আগের মতো, জাস্ট এটা পেন্সিলের মতো হবে। ঠিক আছে, জাস্ট এটা হলো পেন্সিলের মতো হবে। আগেরটা হলো আমাদের ব্রাশের মতো ছিল, এটা হলো পেন্সিলের মতো হবে। এটাই হলো আমাদের পেন্সিল টুল। ঠিক আছে, আমরা যদি চাই এখান থেকে পেন্সিল টুলটা একটু বিভিন্ন টাইপের হার্ডনেস করবো, তাহলে হার্ড করে দিতে পারি, বা এখানে সফট করবো তাহলে এটার মাধ্যমে সফট করে দিতে পারি। বিভিন্ন টাইপের পেন্সিল টুল আমরা এখান থেকে করতে পারি। দেখেন বিভিন্ন টাইপের পেন্সিল টুল আছে, যে পেন্সিল, বিভিন্ন টাইপের পেন্সিল, মোটা পেন্সিল বা চিকন পেন্সিল। এখানে আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা পেন্সিল আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। প্লাস এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি চাইলে, যে এখান থেকে বিভিন্ন টাইপের ব্রাশ আছে বা এগুলো আমরা নাম চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বা এরকম যদি হয় যে আমাদের কোনো একটা ব্রাশের নাম চেঞ্জ করবো, এই ব্রাশের নাম কি, যদি মাউসটা এখানে রাখি তাহলে ব্রাশটার নাম চলে আসবে। দেখেন এটার নাম হলো, একটা নাম চলে আসলো, দেখেন ফ্ল্যাট অ্যাঙ্গেল রাইট হার্ট পোজ। আচ্ছা, এটার নাম যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এখান থেকে লেখা আছে রিনেম। দেখেন রিনেম ব্রাশ, এখানে ক্লিক করার পরে আমরা ব্রাশের নামটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ চেঞ্জ করে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাশের নাম দিতে পারবো। যদি আমাদের এরকম হয় যে এই ব্রাশটাই সবসময় আমাদের প্রয়োজন হবে, তাহলে আমরা এখানে নাম মনে রাখার সুবিধার্থে আমরা নামটা চেঞ্জ করে নিতে পারি, নামটা লিখে নিতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের আমাদের এখান থেকে পেন্সিল ব্রাশের কাজ। তাহলে আমরা পেন্সিল ব্রাশ আর ব্রাশের পেন্সিল টুল আর ব্রাশ টুলের কাজ প্রায় একই, কাছাকাছি, প্রায় তেমন একটা পার্থক্য এটা ধরা যায় না, দুইটা প্রায় একই রকম দেখতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।